নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি পাবদা মাছ। তো আমি আজকে আপনাদের সাথে পাবদা মাছের রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি পাবদা মাছের লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে সব মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো বেশ বড় বড় সাইজের আর একদম টাটকা। আর পাবদা মাছ খেতে খুব সুন্দর লাগে, খুব একটা টেস্টফুল মাছ। আর আমি বানাবো সরষে পাবদা। তো সব মাছেতে আমার লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন চলুন মাছগুলো ভেজে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি এখন একে একে ভেজে নেব। প্রথমে আমি এমনি 3টে মাছ দিয়েছি, 3টে মাছকেই ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সরষা, আর নিচ্ছি সাদা সরষা, আর নিয়েছি এখানে 1 চামচ পোস্ত, আর এর সাথে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি এখন ভালো করে বেটে নেব। প্রথমে 3টে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে দিয়েছিলাম, আবার একটু উল্টে দিলাম। এটা প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হতে বেশি সময় লাগে না, আর একটু ভাজা হবে, ভাজা করে নিচ্ছি। এই মাছ 3টে আমার ভাজা হয়ে গিয়েছে। মাছ 3টেকে আমি এখন তুলে নেব। আরও যে 2টো মাছ ছিল সেই দুটোকে ভেজে নেব। এই মাছ দুটাকেও আমার ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছিলাম। দুটোকেও আমি তুলে নেব এখন। তুলে রেখে দিয়েছি। এখন যে কড়াই তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়নে। এরপরে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, টমেটো পিউরি দিয়ে দিলাম। ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। টমেটোকে ভালো করে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা বেশ করে নাড়াচাড়া হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি বেটে রাখা সরষেটা দিয়ে দিলাম। যে সরষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, সেই জন্য লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কার ব্যবহার করবে। দিয়ে সব কিছুকে আবারও আমি একসাথে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে সব কিছুকে
কষিয়ে নেব। সব কিছুকে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছুকে আমার এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এখানে যে যেরকম গ্রেভি রাখতে চায়, যেরকম গ্রেভি রাখতে চায় সেরকম জলের ব্যবহার করবেন। আমার ঝোলটা দেখতেই পাচ্ছেন, ঝোল আমার এখানে ভালো করে ফুটে উঠেছে। তো এখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়ে ভালো করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ। ঝোলের পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। আমার এখানে সর্ষে পাবদা একদম রেডি। তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি প্লেটে। একে একে মাছগুলোকে সব আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই সর্ষে পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আমি হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।